আল্লাহ, আল্লাহ নূরকে তারা নির্বাপিত করবে। বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। আপনারা বলুন, আল্লাহর কালামকে কি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায়? কেউ কখনো পেরেছে? পারবে? কখনো পারে নাই, কখনো পারবেও না। এই কোরআনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে। এই পৃথিবীর জমিনে যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, যারা ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমাদের পা চাটা গোলাম, কখনোই তারা চায় না আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনে চলুক, এটা কখনো চায় না। কথা বলুন। কারণ কোরআন যদি রাষ্ট্রে চলে যায়, কোরআন যদি সংসদে জায়গা দখল করে নেয়, তখন বড় বড় বোতল খাওয়াদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। যারা চুরি করে চোরদের হাত কাটার সিস্টেম চালু হয়ে যাবে। চোর তো বিভিন্ন রকমের আছে, কিছু চোর তো আছে অভাবী চোর। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, অভাবে পড়ে যদি চুরি করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। আর কিছু চোর তো এমন আছে অভাবী চোর নাই, এরা স্বভাবী চোর, চুরি করা এদের স্বভাব। কথা বলুন। আর যারা স্বভাবী চোর, তারা 100, 200, 1 লাখ, 2 লাখ টাকা চুরি করে না। আর এরা অশিক্ষিত চোর নয়, বরং এরা হচ্ছে শিক্ষিত চোর, এমফিল করা, পিএইচডি করা, এদের অনেক উচ্চ ডিগ্রি, বিসিএস ক্যাডার। এরা কমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে। কথা বলুন। আরো যারা বলুন, আল্লাহর কোরআনটা যখন সংসদে যাবে, কোরআনের আইন যখন সংসদে চলবে, এ কোরআন শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে হবে। কথা বলুন। নাকি শুধু মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ, 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর কোরআনটাকে পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে যদি পৌঁছাতে পারি, তবে কোরআন অ্যাক্টিভ হবে। এই কোরআন অনুযায়ী দেশ চললে পরে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা কি তা চাই কি চাই না? কি বলেন? আমরা চাই। কিন্তু কিছু কিছু মানুষ এটা চায় না, কিছু কিছু মানুষ এটা চায় না। এই কোরআনকে মিটানো কি কখনো সম্ভব হবে? না বাবা, সম্ভব হবে না। কারণ গোটা পৃথিবীতে প্রায় 30 কোটির মতো, সুবহানাল্লাহ বলেন, 30 কোটির মতো হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। 1 নয় 2 নয়, 30 কোটির মতো হাফেজে কোরআন। এমন রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রে প্রত্যেকটি পরিবারের এমন কোন সন্তান নেই যারা হেফজ করে নাই। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যকে কোরআন মাজিদ হেফজ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আবার এমন এমন রাষ্ট্র রয়েছে কোরআন মাজিদ হেফজ না করলে পরে তাকে বিয়েও দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন বহু রাষ্ট্র রয়েছে যদি আল্লাহর ঘর তোয়াফ জিয়ারত না করে, হজ না করে, তাহলে তারা বিয়ে পর্যন্ত করে না। আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে আমরা কোরআন মাজিদ মুখস্থ করলে পরে আমরা তাকে নতুন করে হাফেজ বলি। সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে প্রত্যেকেই জন্মের পরেই তারা কোরআন মাজিদ মুখস্থ করবে, এটা তাদের স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, যেই সিনায় আল্লাহর কোরআন আছে, এই সিনাটা কখনো দুর্নীতি করতে পারে না। যার সিনায় আল্লাহর কালাম আছে, 30 পারা কোরআন, যার সিনায় সূরাতুল বাকারা আছে, সূরাতুল আল ইমরান আছে, সূরাতুল নিসা আছে, সূরাতুল মায়েদা আছে, যারা এই সবগুলো আইন এবং কানুনগুলো জানে, তারা কখনো মিথ্যা বলতে পারে না, তারা কখনো কলমের খোঁচায়, তারা কখনো 2 নাম্বারি করতে পারে না, তারা কখনো সম্পদের পাহাড় জমাতে পারে। কোরআনকে মিটাই দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আগেও, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। আপনারা বলুন, আল্লাহর কোরআনকে কি কেউ মিটাই দিতে পারবে? যারা বলুন, এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে কি আল্লাহর কোরআনকে মিটাই দিতে পেরেছে? আফগানিস্তানের জমিনে মরা লাশ চিকচিক করেছে, বই লেখা হয়েছে মরা লাশ কথা বলে, এরকম বইও লিখেছেন। মরা লাশ কথা বলে আফগানের জমিনে তাদের টার্গেট ছিল আফগানিস্তান থেকে ইসলামকে মিটাই দিবে, কোরআন মাজিদকে মিটাই দিবে।
কারণ আফগানিস্তানের পৃথিবীর দুটো দেশের পতাকায় তাওহীদ আকীদার কথা, তাওহীদ এবং রিসালাতের কথা লেখা আছে। যার একটি হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, সৌদির পতাকায় ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো তাওহীদ, এটা হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ লেখা আছে সৌদি আরবের পতাকায় প্রথম অংশ, আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ এবং রিসালাত, ঈমানের কথাটি, তাওহীদের কথাটি, আকীদার কথাটি লিখে দেওয়া আছে সৌদি আরবের পতাকায়। আর আরেকটি পতাকায় তাওহীদ ও রিসালাত আছে, ঈমান আকীদার কথা লেখা আছে। সেই পতাকাটি হলো আফগানিস্তানের জাতীয় পতাকা। আল্লাহু আকবার বলেন। যদি আপনারা অবিশ্বাস করেন তাহলে আপনি গুগলে গিয়ে আপনি সার্চিং দিবেন আফগানিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আর সৌদি আরবের পতাকায় তো আপনারা সহজেই দেখতে পারেন। তার মানে আমার কলেমাটা তাওহীদ এবং রিসালাত একসাথে লেখা যায়, আছে না নাই? কিন্তু অনেক দোস্ত বুজুর্গ বের হয়েছে, দাড়ি তাদের ঠিক আছে, টুপিও ঠিক আছে, আবার লম্বা জুব্বা সব ঠিক আছে, কিন্তু কথায় কথায় বলে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। যেখানে তাওহীদ সেখানে রিসালাত, আল্লাহর সাথে তাওহীদের সাথে রিসালাত দেখা যাবে না। নবীর নামটা আল্লাহর নামের সাথে লেখা যাবে না। মনে রাখবেন, আমার আল্লাহ নবীরে মাইনাস করে নাই। তুমি দোস্ত কোন 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 পুকুরের মাছ তুমি, কেন আল্লাহ থেকে আমার নবীকে তুমি মাইনাস করতে চাও? কি বলেন, নবীকে কি মাইনাস করা যাবে? জোরে বলুন, যাবে? মনে রাখবেন, আফগানের জমিন থেকে কোরআনকে মিটাতে পারে মরার হাতগুলো চিকচিক করছে। হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ শাহাদাতের অমীয় সুধা পান করেছে, আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে না। ওরা সেকেন্ড টার্গেট করলো ইরাক। ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। ইরাকের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে? পারবে নাকি? কেন পারে নাই? কেন পারবে না? পারবে না কারণে ইরাকের জমিনে ৭০,০০০ নবী ওলি বড় বড় বুজুর্গদের মাজার, কবর শরীফ আছে। আল্লাহু আকবার। যদি এখনো কবরের কথা শুনলে অনেকের চোখ উল্টায় দেয়। আমরা কেউ কবর পূজা করব না, কবর হবে জিয়ারত। বলুন, কবর হবে জিয়ারত। কবর দেখলেও সওয়াব, কবর দেখলে মনটা আখিরাতমুখী হয়। মনটা কবর দেখলে আখিরাতের কথা মনে পড়ে, দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়ে যায়। আল্লাহর নবী নিজেও তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। তার বাবার কবরের পাশে গিয়ে নবীজি কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে একবারে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। এককালে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে কি উপকার হবে? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, পরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ও তুযাকিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, যার কবর জিয়ারত করা হবে তিনি আপনাকে চিনতে পারেন। এজন্য কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনাসামনি আপনি দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। মাইয়িতের সামনাসামনি আপনি দাঁড়াবেন। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। কারণ যার কবর আপনি জিয়ারত করবেন তিনি আপনাকে চিনতে পারেন। কবরের কাছে গিয়ে মাথা নত করা যাবে না। কবরের পাশে গিয়ে আমরা সালাম দেব কবরওয়ালাকে। কাকে সালাম দেব? জোরে বলুন। কবরওয়ালাকে আমরা সালাম দেব। তিনি আমাদের সালাম শুনতে পারেন, প্রয়োজন হলে কখনো উত্তর দিতে পারেন। আল্লাহু আকবার। সালাম দেব,
সূরা ফাতিহা পড়ব 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে আমরা কবর জিয়ারত করব। এটাই হলো আদব, এটাই হলো শিষ্টাচার। কবরে মাথা নত করা যাবে না, কবরওয়ালার কাছে যে আমরা চাইবো না, চাইবো কবরওয়ালার মালিক আল্লাহর কাছে। কথা বলো। কিন্তু একদল ভণ্ড বের হয়েছে, কবরে গিয়ে শুধু কেমন কেমন করে কবরওয়ালার কাছে চায়, বাবা তুমি আমার দাও। কোন বাবা দিতে পারে না। অনেকে বাবার কাছে গিয়ে সন্তান চায়, খোঁজ নিয়ে দেখেন বাবার নিজের সন্তান নাই। আছে না এরকম? মনে রাখবেন, ইসলামে ভণ্ডামির কোন জায়গা নাই। এমন একজন আছে ভণ্ড, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লিহাজ নাই, তবিয়ত নাই, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি করে আর বলে বাবা তুমি আমারে দাও। বাবা দিতে পারে না, দেওয়ার মালিক কে? আব্দুল খান কে? নারে তাকবীর, নারে রিসালাত। তবে ওলি আল্লাহ যারা আছেন তারা হবে আমাদের জন্য উসিলা, তারা হবে আমাদের জন্য মাধ্যম। আল্লাহু আকবার বলেন। ইরাকের জমিন থেকে কোরআন মাজিদকে মিটাই দিতে পেরেছে? বলেন না পেরেছে? পারে নাই। কারণ ইরাক এটি কুব্বাতুল ইসলাম, ইসলামের গম্বুজ, ইসলামের প্রাণ কেন্দ্র হচ্ছে ইরাক। ইরাকের জমিনে শোয়া আছে ইসলামের ৪র্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা, যার সম্পর্কে স্পষ্ট বলা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর। ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলীউল মুর্তদা। আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, যিনি আহলে বাইতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা হুর যুগে কত বড় বিচারক ছিলেন। ওয়াফাদাহুম আলী, আমার রাসূল বলেছেন আলী হলেন শ্রেষ্ঠ বিচারকদের একজন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বিচারকদের একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার যুগে একবার আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা সন্তান নিয়ে একজন মা তার সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে, সন্তান প্রসবের পরে বাহিরে যখন শুকাতে দিছে, রোদ পোহানোর জন্য দিছে, এই সন্তানটা আর আরেকজন মা তিনিও তার সন্তানকে বাহিরে রোদ পোহানোর জন্য দিয়েছেন, রোদ লাগাবে একটু। একটা ছিল ছেলে, আরেকটা ছিল মেয়ে। তো দুইটা সন্তানকে এক জায়গায় যখন রৌদ্র লাগানোর জন্য একটু দেওয়া হয়েছে, সন্তান চেঞ্জ হয়ে গেছে, বদল হয়ে গেছে। যার ছেলে তিনি সন্তানকে পান নাই, মেয়ে যার রৌদ্রে শুকানো, রৌদ্র লাগানোর জন্য দিয়েছেন, ভিটামিন ডি লাভের জন্য দিয়েছেন, উনি দিয়েছেন মেয়ে সন্তান, নেওয়ার সময় চলে গেছেন ছেলে সন্তানকে নিয়ে। আবার যার ছেলে সন্তান সে পেয়ে গেছে মেয়ে। এখন এই যে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, বিষয়টি যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নালিশ করা হলো, হযরত ওমরের যুগ ছিল। সুবহানাল্লাহ বলেন। কার যুগ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ। তার যুগে যখন এই মামলাটি যখন ওমরের যুগে যখন নালিশ করা হলো যে এরকম একটি মামলা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বিচার কার্যটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করবেন। আমি শুধু দেখবো আলী কেমনে বিচার করেন। এই বিচারটি রাসূল তো আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন আকদাহুম আলী, আলী হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহু আকবার বলেন। হযরত আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই আশপাশে এই অঞ্চলের যত মা 3 মাসের মধ্যে সন্তান ডেলিভারি দিয়েছে, সন্তান জন্ম দিয়েছে, প্রত্যেক মা যেন তার সন্তান নিয়ে যেন মজলিসে যেন হাজির হয়। তাদেরকে ইনফর্ম করা হলো, প্রত্যেকে আসলো। আসার পরে সবাই যখন আসলো, প্রত্যেকের হাতে একটা করে পেয়ালা দেওয়া হলো, কাপ, পেয়ালা, একটা গ্লাস দেওয়া হলো। একটা করে পেয়ালা দিলে বলা হলো যে তোমরা প্রত্যেকে তোমাদের ব্রেস্ট ফিডিং সন্তানকে যে দুধ পান করাও, প্রত্যেকের একটু করে তোমাদের ব্রেস্ট ফিডিং থেকে একটু করে দুধ তোমরা পেয়ালায় রেখে ওই পেয়ালায় তোমাদের নাম লিখে দিবে এবং তোমাদের সন্তানদের নামটিও লিখে দিবে।
যখন সন্তানের নাম রেখে দিলি, প্রত্যেকের দুধটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখা হলো, তখন তিনি সেই দুধটাকে এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করলেন। দেখলেন যে অনেকগুলো পেয়ালা থেকে দুধ, এক ফোঁটা দুধ নিয়ে তার নখের মধ্যে নিলেন। দেখতেছেন সন্তান কি ছেলে, দুধটা দেখতেছেন পাতলা, মোটামুটি প্রায় 35 জনের মতো, তাদের সব ঠিক আছে, কিন্তু দেখলেন 2 জনের মধ্যে পরিবর্তন। কয়জনের মধ্যে? যার কোলে সন্তান ছেলে, তার পেয়ালায় যে দুধ আছে সেই দুধটা দেখতেছেন অনেক পাতলা দুধ, অনেক কি। আবার যার কোলে মেয়ে, তিনি যে পেয়ালাটা দিয়েছেন সেই পেয়ালায় যে দুধটা আছে এই দুধটা অনেক ঘন। দুজনকে ডাকলেন, ডাকার পরে বললেন, মা সত্যিকার করে বলো তো, তোমার কোলে যে সন্তানটি আছে এটি কি তোমার না অন্য কারো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। আল্লাহু আকবার। দুজনকে যখন এরকম কোশ্চেন করা হলো, তারা চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করছি, আমার মনে হয় তোমাদের কোলে যে সন্তান আছে, তোমার কোলের সন্তানটা মনে হয় পরিবর্তন হয়েছে, মনে হয় বদল হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে তারা বলতে বাধ্য হলো, ইয়েস, না, আমাদের সন্তান পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। বলে আমরা একটু জানতে চাই, আপনি এটা এক্সপেরিমেন্ট করলেন কিভাবে আপনি পরীক্ষা করলেন একটু বলেন। বলে আমি তোমাদের ব্রেস্ট ফিডিং থেকে যে দুধ নিয়েছি, সে দুধ থেকে আমি এটাকে এক্সপেরিমেন্ট করলাম, পরীক্ষা করলাম। বলে কেমনে তা? বলে যার কোলে ছেলে সন্তান তার দুধ হওয়ার কথা ঘন, যার কোলে মেয়ে সন্তান তার দুধ হওয়ার কথা পাতলা, কিন্তু দেখছি উল্টো। বলে আপনি এর দ্বারা কি বুঝলেন? বুঝলাম আল্লাহ কোরআনে বলছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। মেয়ে যদি একটা না পায় ছেলে পাবে কয়টা? মেয়ে যদি একটা ফ্ল্যাট পায় ছেলে পাবে কয়টা? মেয়ে যদি 1 কাঠা সম্পদ পায় ছেলে পাবে কত? বলছি এটা আমার আল্লাহ মায়ের পেট থেকে দেওয়া শুরু করেন। আল্লাহু আকবার বলেন। তোমার কোলে মেয়ে সন্তান, অথচ তার দুধ ঘন, তোমার কোলে ছেলে সন্তান, তার দুধ পাতলা। এখানে চেঞ্জ হয়েছে, বাকি সবগুলো ঠিক আছে, শুধু তোমাদের 2 জনের ক্ষেত্রে পরিবর্তন। তখন তারা বলতে বাধ্য হলো, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের প্রশংসা করলেন যে এত যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা, আরেকটি ঘটনা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি খানায় কাবায় যখন তোয়াফ করতে করতে যখন হাজার আসওয়াদ চুমু খাওয়ার জন্য আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন পাথরটি? হাজার আসওয়াদ পাথরটি চুমু খাওয়ার জন্য আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আয় হাজার, এ পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া আর কিচ্ছু নয়, লা তাদার ওয়ালা তানফা, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। এই কথা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই বলেন, এই পাথর, আমি জানি তুমি পাথর ছাড়া কিছু নয়, তুমি কোনো উপকারও করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। আমি তোমাকে কখনো চুম্বন করতাম না, আমার রাসূল তোমাকে চুম্বন করেছেন, শুধু এই ইত্তেবা অনুসরণের জন্য আমি তোমাকে চুম্বন করছি। পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর ঘর তওয়াফ করছিলেন। তিনি বলেন, সাবধান হয়ে যান, কে বলেছে আপনাকে পাথর কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? আমি বলবো পাথর ক্ষতি করতে না পারলে উপকার করতে পারে। তোমাদের পিছনে তাকায় দেখেন, কে তুমি? বলে আমি হযরত, আমি আলী। বলে আলী হইলে তাহলে আর সেখানে আমার কোনো বক্তব্য না, অন্য কেউ হলে আমি তারই কিছু না কিছু বলতাম। হযরত আলীকেও তিনি ধরে বসেন, আলী যুক্তি দেন, দলিল দেন, আপনি পাথর উপকার করতে পারে, দলিল দেন। বলে তারিখে মক্কার মধ্যে ইবনু দিয়া আল হানাফি তিনি বলেছেন, রওয়ায়াত এনেছেন তিনি, বলে পাথর মানুষের উপকার করতে পারে। বলেন পাথর মানুষের কি করতে পারে?
পাথর মানুষের উপকার করতে পারে, দলিলটা দেন। দলিল না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়ছি না। বলে দলিল তো আপনার সাথেই আছে। বলে আচ্ছা সাথে আছে মানে? বলে দেখেন এই আল হাজারুল আবিয়াত ছিল, এটা সাদা পাথর, এটা মানুষের পাপগুলো চুষে নিতে 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 আল হাজারুল আসওয়াদ এটা কালো পাথর হয়ে গেছে। একটা মানুষ যখন হালাল সম্পদ দিয়ে হজ করতে গিয়ে আল হাজারুল আসওয়াদ এই পাথরটির সামনে যখন যায়, ক্যামেরার সামনে মানুষ দাঁড়ালে তার ক্যামেরা যেমন এক্স-রে মেশিনটা যেমন তার ভিতরের কথায় দাগ আছে, নুক্তা আছে, স্পট আছে, এটা যেমন ক্যাপচার করে নাই, একজন মানুষ যখন হাজার আসওয়াদ পাথরটার সামনে দাঁড়ায় তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা চুষে নেন ওই পাথরের দ্বারা। আল্লাহু আকবার। বলে সেটা তো সামনে আছে, আর কোন উপকার? বলে হ্যাঁ, আমরা যখন রূহের জগতে, কোন জগতে? আমরা যখন রূহের জগতে আপনি সহ সবাই যখন আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কলু বালা, আমরা বলেছিলাম বালা। এই যে আমরা নাম হা বলেছি, বালা বলেছি, আমরা যেটা সম্মতি দিয়েছি হ্যাঁ আপনি আমাদের রব, আল্লাহ তারা জিজ্ঞেস করেছিলেন এই সম্মতির কথাটা, এই উত্তরটা কে সেভ করে রাখবে, কে এটাকে সংরক্ষণ করবে? কেউ রাজি হয় নাই। রাজি হয়েছিল এই পাথরটি। এই পাথরটি ফেটে এটা বলছে যে আল্লাহ আমার ভিতরে আপনি লিখে দেন। পালাতে বলেছিল এই সংরক্ষণটা আমি করব, পাথর সংরক্ষণ করেছিল। আমরা যে সবাই স্বীকৃতি দিয়েছিলাম পালা বলে, এবং সর্বপ্রথম স্বীকৃতি একটি বর্ণনা আল্লামা মোল্লা আলী কারি বলেছেন আল্লাহর নবী আমাদের নবী স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সে ইরাকের জমিনে আলিউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি শোয়া, ওই জমিনে শোয়া আছেন। আমাদের চারটি মাযহাবের একটি অন্যতম মাযহাব হানাফি মাযহাবের ফাউন্ডার ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, 5 জনকে দেখে হাদিস বর্ণনা করেছেন, যার সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। জামে তিরমিজির হাদিস, সহিহ মুসলিম, সহিহুল বুখারীতে কিতাবুত তাফসীর সূরাতুল জুমআর মধ্যে এসেছে লাউ কানা দ্বীনু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি দিন থাকে, লাউ কানা ইলমু আলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্রেও যদি ইলম থাকে, জ্ঞান থাকে, ওই জায়গা থেকে যিনি ইলমকে ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নাই, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলে যার নাম নোমান, বাবার নাম সাবিত। আল্লাহু আকবার। আল্লামা সিয়ুতি হাদিসের মিসদাক হিসেবে বলেছেন এই হাদিসের মিসদাক, এই হাদিস দ্বারা বোঝা যায় এখানে যার কথা বলা হচ্ছে তিনি ছিলেন সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, তার নাম নোমান ইবনে সাবিত। আমাদের মাযহাবের ইমামের কথা তিনি ইঙ্গিত দিয়েছেন, অথচ তিনি নিজে শাফি মাযহাবের। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। সুরাইয়া নক্ষত্র, কোন নক্ষত্র? সুরাইয়া নক্ষত্র এটা বাড়ির পাশে নয়। সুরাইয়া নক্ষত্রটা কত দূর একটু খেয়াল করে শুনবেন। পৃথিবী, আগেই বলেছি পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটারের পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? 9,30,00,000 মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা। আল্লাহু আকবার বলে। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আমরা তো মনে করি সূর্যটাই মনে হয় অনেক বড়। সূর্যটা 15 কোটি কিলোমিটার দূরে হলে সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে আরো বড় বড় নক্ষত্র রয়েছে 45-33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হচ্ছে বেটেলজিয়াস তারকা, যেটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে আরো বড় 45 কোটি গুণ বড় একটা তারকা আছে ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড়
নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাল, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল। কোরআন বলছে লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে সমস্ত তারকারাজিগুলো সবগুলো গিয়ে ওই কৃষ্ণ গহ্বরে সব ভিতরে চলে যায়। তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, প্রথম আকাশের চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ, তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ, তার চেয়ে আরো বড় চতুর্থ আকাশ, তার চেয়ে আরো বড় পঞ্চম আকাশ, তার চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ, তার চেয়ে আরো বড় সপ্তম আকাশ। সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা, তার পার্শ্ব হলো সুরাইয়া নক্ষত্র। আল্লাহু আকবার। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নজমকে নজমের ব্যাখ্যায় তাফসীরে জালালানী করেন as-সুরাইয়া লেখা আছে, সেই সুরাইয়া নক্ষত্র। ওইখানেও যদি ইলম থাকে, ওই জায়গা থেকে ইলম ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, যাকে আমরা আবু হানিফা বলে চিনি। 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি আশারুজু দিয়ে ফজর পড়েছেন, 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। বাবা যা যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন, 150 হিজরিতে ইন্তেকাল করলেন, এত বড় মাপের পণ্ডিত ছিলেন। 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ ছিল, যিনি 83,000 মাসআলা তার ফতোয়া বোর্ডে লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা খুদ ইমামে বাসফা আসরাদে উম্মাতান মুস্তাফা সাহিব মশবু ইউসুফ কাজী শুদা ওয়াস মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফা কেমন পণ্ডিত ছিলেন, একটা কথা শুনলে আপনি বুঝবেন। এক পাশে ইমাম আবু ইউসুফ বসা, ওনার প্রিয় ছাত্র, সুবহানাল্লাহ বলেন। আরেক পাশে আছে ইমাম মুহাম্মদ আশ-শাইবানী, ওনার আরেক ছাত্র। আরেক পাশে বসা ইমাম জুফার, আরেক ছাত্র। আরেক কোনায় বসা ইমাম আজম আবু হানিফা মসজিদে। এক লোক আসছে একটা মাসআলা জানার জন্য, সুবহানাল্লাহ বলেন। মাসআলাটা অনেক জটিল এবং কঠিন। লোকটা এসে বলল, আমি একটা প্রাণী আনছি, একটু দেখে যান আপনারা, এটা খাওয়া জায়েজ না না জায়েজ। দেখেন একটা প্রাণী, অর্ধেক হলো শূকর আর অর্ধেক হলো ছাগল। একটা প্রাণীর মধ্যে অর্ধেক শূকর, অর্ধেক শূকর অর্ধেক ছাগল। শূকর খাওয়া জায়েজ আছে? খিনজির যেটা শূকর, এটা খাওয়া জায়েজ আছে? হারাম। ছাগল খাওয়া? একটা প্রাণীর মধ্যে দুটো অবস্থা। ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করা হলো, কাযীউল কুযাত ইমাম আবু ইউসুফ বলেন। উনি বলছেন আমি কোনো বুঝতে পারতেছি না, কি উত্তর দেব এই মাসালা। ইমাম মুহাম্মদকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন। বলে আমি জানি না। ইমাম জুফারকে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন। বলে জানি না, বড় হুজুর আছে সামনে, বড় হুজুরের কাছে যান। ইমাম আজম আবু হানিফা উনি আসলেন, আসার পরে বললেন, এইটাকে প্রাণীটাকে 3 দিন আটক করে রাখো, 3 দিন পরে ফতোয়া হবে। 3 দিন পরে। আল্লাহু আকবার বলেন। ফতোয়া হবে কয়দিন পর? 3 দিন পর ফতোয়া। ঠিক আছে, আটক করে রাখলেন। সেই ইমাম আজম আবু হানিফা তিনি ইরাকের জমিনে শোয়া। ওই জমিন থেকে কি বম্বিং করে? ওই জমিন থেকে কখনো ইসলাম আর কোরআনকে মিটানো সম্ভব হবে? ওই জমিনে শোয়া আছেন ইমাম আহমদ বিন হাম্বল, সুবহানাল্লাহ বলেন, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। সেই যুগের মুতাজিলি আকীদায় বিশ্বাসী খলিফা, ইনি আহলে হক ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে ভর্তি করা হলো। অপরাধ ছিল একটা, তারা বলতো আল্লাহর কোরআনটা হাদিস নষ্ট হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর কোরআন নষ্ট হওয়ার মতো নয়। আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালামেরও কোন লয়, ক্ষয়, পরিবর্তন নাই। জাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাতও কাদিম। আল্লাহর কথার কোনো পরিবর্তন আছে নাকি? না। আল্লাহর কথাটা তো কোরআন মাজিদে লেখা, কোরআনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু মুতাজিলি আকীদা যারা বিশ্বাসী, তারা বলছে যে না, এটা নষ্ট হয়ে যাবে। আমরা কি মুতাজিলি না, খারেজি না, ওয়াহাবি না, সালাফি না? আমরা কি মুজাসসিমা, মুশাব্বিহা না, রাফিজি
আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলো। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। নাম দাবি করছে আপনি সুন্নি, নাম আপনি পরিচয় দিন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু বেদাতের সাগরে আপনি হাবুডুবু খাবেন আর নাম দিবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনার সুন্নতের কোনো মানাই নাই, মুখে দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর আপনি নিচে পরিচয় দিবেন আমি আহলুস সুন্নাহ। এগুলো নাম বেঁচে খাওয়া সুন্নি আমরা নই। আমরা বেদাতি সুন্নি নই, আমরা শরীয়তি সুন্নি। কথা বলুন, আরো জোরে বলুন। সুন্নিও ভাগ আছে, কিছু বেদাতি সুন্নি আছে, আছে না? হালুয়ারটি পাওয়ার জন্য অনেক কিছু করে, তবে আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরীয়তি সুন্নি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আমাদের আকীদার ইমাম ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহিমাহুল্লাহ আউয়াল মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, ইলমে কালাম নিয়ে যিনি প্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুল আযম আবু হানিফা। তিনি সত্য বিষয়কে প্রতিষ্ঠা করবার জন্য কুফা থেকে বসরা 5 বার তিনি বাতিল পন্থীদের সাথে বাহাস করতে গিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, 22টা বার বাহাস করতে গিয়েছিলেন। আরো যে আল্লাহু আকবার। এক নাস্তিকের সাথে বাহাস করতে গিয়ে তো উনি বললেন, নাস্তিক তো রেডি, সে বলছে যেটা দেখা যায় না সেটা আমি বিশ্বাস করি না, আনসিন ইজ নো নাথিং। ইমাম আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু আসতে দেরি করলেন। উনি একটু আসতে কি করলেন? দেরি করলেন। বললেন তো বাহাসে